লাইন কপি না, জি ধরেন এই এখানে একটা লাইন আছে, এই লাইন, এই লাইনটা হচ্ছে ধরেন আমি 2 পয়েন্ট লাইন, এই লাইনটা কি করবেন, এখানে নিয়ে আসবেন, এই তো। জি আচ্ছা, এই যে কপি লাইনে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, লাইনের উপর একটা লাইনটা প্রথমে কি করবেন, সিলেক্ট করবেন, ঠিক আছে। হুম, ইন্টারনাল লাইনটা সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, এরপরে কোন পেজের উপর নিয়ে যাবেন সেই পেজটাকে সিলেক্ট করবেন, এরপর আবার রাইট ক্লিক করবেন, ঠিক আছে। পেজের উপরে এসে কি করবেন, রাইট ক্লিক করলেন, এরপর এই লাইনটাকে ধরবেন, ধরে এইভাবে নিয়ে আসেন। কথা বুঝছেন? জি হয়েছে? প্র্যাকটিস করেন দেখি। কম্পিউটার আছেন? জি কম্পিউটার আছে। প্র্যাকটিস করেন, অথবা স্ক্রিনটা শেয়ার করেন দেখি। স্ক্রিনটা ঠিক শেয়ার আছে। করে দেখেন। উফ, সাকিব ভাইয়ের কোনো সমস্যা আছে? এটা তো মুভ টুল দিয়ে করা যায় তো মনে হয়। হ্যাঁ, মুভ টুল দিয়ে করা যায় না এটা? মুভ টুল। হ্যাঁ, লাইন একটা অপশন আছে না লাইনের, এটা দিয়ে তো করা যাবে না? লাইন দিয়ে আর করা যায়, কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ এটা আপনার হচ্ছে কিরকম, হ্যাঁ, ধরেন এখানে একটা শেপ আছে, আমি আবার আচ্ছা বলি, আচ্ছা, হ্যাঁ হয়তো হ্যাঁ ও বুঝতে পারে নাই। আমি এই যে ইয়ে করলাম, এখন আমার স্ক্রিন দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ধরেন আপনার এখানে একটা একটা সুন্দর একটা শেপ আছে, এই হ্যাঁ শেপটা। হ্যাঁ হ্যাঁ, এখন এই শেপটা আপনি এখানে যদি আবার ড্রয়িং করেন, এখানে যদি আবার ড্রয়িং করেন, একুরেট আসবে না, একটু বেশ কম আসবে। হুম। বুঝছেন? না, ওই যেটা আছে প্রথমটা, এটা মুভ টুল দিয়ে না কাজটা হুম করা হুম, যাবে? হ্যাঁ শোনেন শোনেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি যখন আরেকটা শেপ ড্রয়িং করছি, সমান আসছে? না না, আসে নাই। মুভ টুল দিয়ে এগুলো আসবে না, আচ্ছা এটা কপি করে নিয়ে আসতে হবে। সেম লাইনটা ধরেন আপনার এই পিসে দরকার, তখন আচ্ছা কি আচ্ছা, করতে হবে, তখন তাহলে আপনার কপি, হ্যাঁ তখন এই শেপ যদি আপনি আবার ড্রয়িং করেন, কিন্তু সেম হবে না, একটু বেশ কম হবে। হ্যাঁ, আপনি চাচ্ছেন সেম একুরেট সেম, 100% একই রকম হবে, হ্যাঁ তখন আপনাকে এইভাবে নিয়ে যেতে হবে। কপি লাইন ক্লিক হুম, করলাম, রাইট ক্লিক করলাম, কোন হুম, পেজে নিয়ে যাব সেটা সিলেক্ট করলাম, হুম, এরপর আপনি এই কপি এটা ধরে জাস্ট ওই জায়গায় নিয়ে যাব। কথা বুঝছেন? হুম, এইভাবে। আর মুভ টুল, মুভ যদি দিয়ে করেন, মুভ দিয়ে করলে তো আপনার পুরা লাইনটাই চলে যাচ্ছে, এই যে লাইন করলাম, এই যে ফুল লাইনটাই চলে আসছে, কিন্তু লাইন হ্যাঁ, আসছে ঠিকই, কিন্তু এই ফিজের উপর আসে নাই, এটা এই ফিজে ধরে আছে। ও আচ্ছা, কথা হুম, হচ্ছেন? হুম। এই জন্য এভাবে, এটা এভাবে সহজ। মোহন ভাই হয়েছে? ওই যে ইয়েটা কিভাবে বসায় কভারের ভাই, জন্য ওই ব্যবহার যে করা। পকেটটা? একটু ওয়েট করেন মোহন ভাই। জি হয় নাই তো, আমি তো এটা ওই যে বলাকের ভিতরে করতেছি তো, বলাকে বলাকে হবে না। আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আমাদের আচ্ছা করতেছি, আমার নেট কানেকশন পাইতেছে না তো, দেখতেছি। আচ্ছা বাদ দেন, দুইবার দেখাইলাম, আর দেখাবো? না একটা লাইন দেখা দেবো যে ইন্টারসেকশনের কাজটা কি, ইন্টারসেকশন, আচ্ছা। দেখুন ওই যে লাইনটা ভাগ করে কিভাবে। আচ্ছা, ইন্টারসেকশন হচ্ছে, বুঝি না আপনার কথা, প্রশ্ন। ইন্টারসেকশন আছে না, ওই যে আমার যে উপরে যে আমরা মিরর করে নিলাম একটা লাইন, ওইটা হুম, মাঝখানে আবার আমি একটা পয়েন্ট দিব, এই মিরর যে মনে করেন মাঝখানে এই লাইনের, এই লাইনের মাঝখানে একটা পয়েন্ট দিবেন, জি এই যে ইয়া করে, হ্যাঁ কিভাবে দেন এটা, মানে একদম মিডল একটা পয়েন্ট দিব, এই তো। ইন্টারসেকশন করে নেন না একটা, ইন্টারসেকশন করে নেন যে ইন্টারসেকশন। ইন্টারসেকশন তো কি হয়েছে? হ্যাঁ ওটা ওটা কিভাবে করেন এটা দেখান না একটু। না, আপনার প্রশ্নই তো বোঝা যাচ্ছে না। ভাইয়া মিডলে একটা গ্যাপ বলতেছে আর কি, ইন্টারজেকশনে হ্যাঁ দুইটা, পয়েন্ট, একটা দুইটা পয়েন্ট হবে মাঝখানে, একটা। হ্যাঁ দুইটা মাঝখানে মিডল পয়েন্ট এটা বলতেছে। এটার মাঝখানে একটা পয়েন্ট হবে, এই তো। জি আমরা আমরা যখন ওই যে মিডল পয়েন্ট দিয়া একটা লাইন নিই না, উপরে একটা লাইন নিয়ে মাঝখানে লাইনের একটা শেপ দিই না, কার্ভ শেপ দিয়ে যে, হ্যাঁ, ওই কার্ভ শেপের মাঝখানে একটা ইন্টারসেকশন দিয়ে পয়েন্ট নেন, ওই পয়েন্টটা কিভাবে নেওয়া হয়। আপনি কোন কাজের জন্য বলেন, কোন কাজ করার জন্য? তাহলে কার্ভ, এই যে কাজ, আমরা এখন যে ফ্যান্টি কাজ করলাম, যে কার্ভ নিয়েছি না একটা লাইন ফ্যান্টি, হ্যাঁ, এই যে এই যে কাপ নিচে নিচে, এটা, হ্যাঁ মিডল লাইন করে যে একটা কার্ভ নিন আমরা, শেপ লাইন, এই যে এই শেপটা। যে শেপটা নিয়েছি না আমরা ওই যে ফেন্টি, ও ফ্যান্টি,
আচ্ছা বলেন। পরে ওই যে এখানে আমরা যে গাছেতে যে একটা মিডল লাইন দিছি, হ্যাঁ ওইখানে মিডলে যে একটা পয়েন্ট দিব না একটা, হ্যাঁ হ্যাঁ ওই পয়েন্টটা ইন্টারসেকশনের মাধ্যমে কিভাবে করে আমার তো এটা হয় না। আপনার কি মিডলে এখন কম্পিউটার আছেন আছে। শেয়ার হয় না? স্ক্রিন শেয়ার হয় না তো, এই আমার লাইন পায় না, নেটের সমস্যা করতেছে। উম, মোবাইল দিয়ে কাজ করতেছি তো, ওয়াইফাই নাই। ইন্টারসেকশন বলতে মানে বলতে চাইছে যে আপনি যে মিরর করেন না, ওইখানে যে একটা আলাদা একটা ভাগ হয়ে যায়, সেটা আবার ডিলিট করে দেয়। বুঝলেননি, যেটা আসলটা ওটা রেখে দেয়, আর যেটা আলাদা লাগে না এটা ডিলিট করে দেয়। ও আচ্ছা এটা আচ্ছা বলতে চাচ্ছি হয়তো। আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা আবার করতেছি, হ্যাঁ। আচ্ছা এই যে আমি একটা রেক্টেঙ্গল নিলাম। রেক্টেঙ্গলটা আমি নিব, লেন্থটা হচ্ছে 20 আর উইথ নিব ধরেন 17.5, নিয়ে ওকে দিলাম। এরপরে ধরেন আমি একটা রেক্টেঙ্গল নিলাম। এরপর ধরেন আমার উম, আচ্ছা আমার এখানে 3.5, এখানে হবে মনে হয় 7 না? এরপর ধরে আমি ওয়াইস্টে কি করব, 1 cm ডাউন করব। এরপর হচ্ছে এখানে 1.5 cm শেপের জন্য নিব। এখন ধরেন আমি মিরর, রাইট ক্লিক, এই সেন্টারে ক্লিক, মিরর করলাম না, করার পরে 2 পয়েন্ট কার্ভ নিলাম, নিয়ে এখান থেকে এখানে একটা ক্লিক করলাম। এখন আমি এই সেন্টারে কি করব, একটা স্প্লিট পয়েন্ট দিব। ঠিক আছে এটা না? জি আচ্ছা এই ধরেন আমি জি একটা জি, বডি, এটা কথা বলতেছি। একটা স্প্লিট পয়েন্ট নিলাম। ঠিক আছে, স্প্লিট পয়েন্ট ক্লিক করলাম, ওকে। রাইট ক্লিক করলাম, ইন্টারসেকশন নিলাম। এখন এই লাইনে ক্লিক করবো, এই যে ফ্রন্ট রাইজের এই লাইনে ক্লিক করব। এরপর আমি এই যে লাইনের উপরে ক্লিক করব। এখন কিন্তু বাঁক হয়ে গেছে। ঠিক আছে, এখন বাঁক হয়ে গেছে। এটা আগে ছিল কত, একটা লাইন ছিল, এখন দুইটা হয়ে গেছে। এইটুকুই তো নাকি ভাই? জি, এটুকু, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা তাহলে কি করলাম, এতটুকু। এই যে স্প্লিট পয়েন্ট, রাইট ক্লিক, ইন্টারসেকশন, আমি লাইনের উপর ক্লিক করে এরপরে একটা এই উপর আমার যে লাইনটাকে ভাগ করব সেই লাইনটাকে ক্লিক করবো, এর ভাগ হয়ে গেছে এখন। ঠিক আছে, এখন এগুলো আমি ডিলিট করলাম, এই তো হইলো। এরপর ধরুন আমরা কি করতে পারি, 2 পয়েন্ট কার্ভ নিয়ে আমরা এখান থেকে এখানে একটা শেপ দিতে পারি, এই ফ্রন্টের শেপ। এরপরে ধরেন আমি এই জায়গায় আর 1/2 cm ডাউন করব, -0.5। ঠিক আছে, এখন এটাকে মিরর করব। এরপরে ধরেন 2 পয়েন্ট কার্ভ দিব একটা, এই কার্ভ দিয়ে দিলাম। এরপর ধরুন আমি এখন ব্যাগের শেপটা দেব। ব্যাগের শেপটা আমরা কিভাবে দেব, এটাও আমরা 2 পয়েন্ট কার্ভ নিব, নিয়ে আমরা এই যে পয়েন্টটা, প্রথম পয়েন্টটা আর এদিকে প্রথম পয়েন্টটা নিয়ে আমরা ধরেন এইভাবে একটা শেপ দিই বাইরের দিকে। ঠিক আছে, আমি একটু ডিজাইনটা একটু দেখি। হ্যাঁ, বাইরের দিকে একটা শেপ দিলাম, কিভাবে নিলাম, একদম সোজা। এখন কিন্তু লাইনটা একদম সোজা না? এখান থেকে আমি ধরেন এখানে 1 cm দিই, এই এই শেপটা আসলো কি কত দিছি ভাই, 1 cm। আচ্ছা এরপর ওকে দিলাম। এরপর কি দিব, এরপর হচ্ছে 2 পয়েন্ট কার্ভ নিয়ে আমরা এখান থেকে ধরেন এখানে কোন পয়েন্টটা দিতে পারে, এখান থেকে এই পয়েন্টটা এই এভাবে ধরে দিব, এইভাবে দেব, এভাবে দিব, এখান থেকে এভাবে দেব, এভাবে ধরে এভাবে দেব। ঠিক আছে, দিয়ে এখন আমরা এই লাইনটাকে আবার ভাগ করবো, রাইট ক্লিক করবো, ইন্টারসেকশন, এই লাইনটাকে ক্লিক করে এই লাইনটাকে ভাগ করব। এরপরে এখানে ক্লিক করে এই লাইনটাকে আমরা ভাগ করবো। ব্যাস ভাগ হয়ে গেছে। আমাদের এই দুই সাইডের দুই লাইনটা আমাদের দরকার নাই। এই এখন শেপটা সুন্দর আসছে, বুঝছেন? এখন এই ব্যাগের শেপটা সুন্দর আসছে। তাহলে আমরা এখন কি করব, ব্যাগ, ব্যাগের জন্য কত, ব্যাগের জন্য হচ্ছে আমাদের 26, তো আমরা 26 নিলাম। এরপর হচ্ছে আমরা 2 পয়েন্ট লাইন নিলাম একটা। এরপরে ভ্যালু থেকে এখানে ক্লিক করলাম। এরপর আমরা
কত নিব? ব্যাক গাজেট কত? 5 নিলাম। স্প্লিট পয়েন্ট দিলেই আপনার ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা ধরেন এটাকে আমরা -0.5 দিলাম, ডাউন করলাম। ও, আমরা তো ভুল করে এলাইছি, এটা তো আমার এখানে হবে না। বলেন না কেন আপনারা? একটু বলতে হবে, হ্যাঁ? মাঝে মধ্যে আমারও ভুল হয়ে যেতে ভাই। আমার ব্যাগ এখানে আসবে না। হ্যালো, ভাই আপনার ইনবক্স এটা হ্যাঁ, শিখ দিয়ে আছে, দেখেন তো একটু। বুঝি নাই। ইনবক্সে একটা ইয়ে দিছি, ফাইভ আচ্ছা দিছি, আচ্ছা, ওটা একটু দেখেন। আপনার অর্ধেক কাছে করছি, আসতেছে। প্যাটার্ন প্যাটার্ন দিছি অর্ধেক অর্ধেক। হুম, আপনার কাছে আসতেছি আমি। এরপর ধরেন আমি একটা শেপ দিলাম, এটা আবার এখানে দেওয়া যাচ্ছে না। উম, এটা শেপটা দিবে ধরেন এখান থেকে এখানে, এখানে ক্লিক করি, এভাবে একটা ডাউনে, -1 ধরলাম, এখানে 0। এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পর ধরেন আমি এখান থেকে শেপ দিয়ে দেবো একটা, এখান থেকে এখানে। এই, এরপর হচ্ছে আমার এখান থেকে দিতে পারি, এখান থেকে এখানে। এরপর হচ্ছে আমরা এটাকে মিরর করে দিই, ব্যাগটাকে মিরর করে দিই। এরপর এটা হচ্ছে 2 পয়েন্ট কার্ভ নিয়ে এই কার্ভ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা কি নিব? এখান থেকে কি নিব? টার্মস এন্ড অন লাইন, এটা নিয়ে আমরা ধরেন কত? 15। এরপর আমরা এটা 2 পয়েন্ট লাইন নিব, বাটি ভ্যালু থেকে এখান থেকে কত? 1.5 মাইনাস 3.5 3.5 নিলাম। এরপর এটাকে কি করব? 0.5 ডাউন। এরপর হচ্ছে ধরেন মিরর, এখান থেকে 2 পয়েন্ট কার্ভ, এই। এরপরে কি করব? আমার এটা আহ, আমার এটা ধরেন এইখানে নিয়ে আসা দরকার। কিভাবে নিয়ে আসবো? আচ্ছা, ধরেন জাস্ট শেপটা ইয়া করার জন্য আর কি। ধরেন আমি এটা কপি করলাম ফ্রন্টটা, রাইট ক্লিক করলাম, এই ফিসটাকে মিরর করলাম। আমি জাস্ট এটাকে শুধু শেপটা দেখার জন্য, এই শেপটা দেখার জন্য আমি নিয়ে আসছি। ধরেন আমি এইখানে ক্লিক করলাম, এরপর আমার এই গাজেটের এখানে ক্লিক করলাম, এরপর আমি একটা শেপ দিব। এই ব্যাকের শেপ এবং ফ্রন্টের শেপটা মিলিয়ে আমি একটা শেপ দেব। এই যে শেপটা দিচ্ছি, এই শেপটা দিলাম। এরপর দেখেন এখানে একটু উঠে আসছে, এখন কি করব? মডিফাই থেকে এখানে এসে একটু শেপটা কমাই দেব। এই, এখানে একটু কমাই দিলাম। এই, ঠিক আছে। এখন আমি এটা সরাই দিব, এটা ইয়ে করে দিই। এরপর এটা নিয়ে এটা ডিলিট করে দিই। এরপর কি করব?
এই সাইড এই সাইড মিটার করে দিব, দিয়ে এখান থেকে আমি ট্রেসিংটা করে গাজরটা নিয়ে ফেলতে পারি রাইট ক্লিক করে। ঠিক আছে, জাস্ট আমি একবার দেখাই দিলাম। এখান থেকে আবার আমরা কি করবো, ব্যাগটাকে ট্রেসিং করে বের করে ফেলবো। এই ব্যাগটা করলাম, আর আমাদের ফ্রন্ট হচ্ছে এটা, ব্যাস। এখন ধরেন আমি স্প্লিট এগুলো ডিলিট করলাম কি দিয়ে, কম্বাইন করে। কোনটা, এখানে দেখেন এখানে স্প্লিট পয়েন্ট আছে, এই স্প্লিট পয়েন্টগুলো কম্বাইন দিয়ে ডিলিট করব। এই স্প্লিট পয়েন্টের দুই পাশে দুইটা ক্লিক করব, রাইট ক্লিক করে এই পয়েন্টটাকে ডিলিট করে দিব। এরপর কি করব, মিরর, এই মিররে ক্লিক করব, এই এই এরপর কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাগটাকে ফিলিপ করব। এই ব্যাগটাকে ফিলিপ করলাম, হয়েছে না হয় নাই, এভাবে থাকবে, ফিলিপ থাকবে না। ফ্রন্টটাকে ঠিক রাখবো, এরপর এটার সাথে এটা উঠাবো, উল্টানোর পর গাজরটা এখানে রাখলাম। তো গাজরটা আমরা উল্টাতে পারি, এরপর এটা এখানে রাখলাম। এরপর কি করব, এই 2 পয়েন্ট লাইন নিয়ে এখান থেকে এখানে একটি স্প্লিট পয়েন্ট দিলাম। এরপর আমরা কি করলাম, এই 2 পয়েন্ট লাইন রাইট ক্লিক, মিড পয়েন্ট, ভার্টিক্যাল নিলাম। নেওয়ার পরে কি করব, ভেরিফাই থেকে লাইনে ক্লিক করবো, এখানে লাইনে ক্লিক করলাম, আর একটা বাইরে ক্লিক করলাম, ব্যাস। এখন ঠিক আছে, সুন্দর হয়েছে না? ঠিক আছে, এরপর ধরুন আমরা এখান থেকে একটা ছবি নিব। ছবিটা আমরা কিভাবে নিব, এই যে কপি টু ক্লিপবোর্ডে যদি ক্লিক করি আমাদের এই স্ক্রিনে হয়ে যাবে। এরপর এটা আমাদের গ্রুপে দিতে পারি। আমাদের হিপ আর ওয়েস্ট মেজারমেন্ট সেম না ভাইয়া? হ্যাঁ, হিপ আর ওয়েস্ট মেজারমেন্ট সেম মনে হয়। বুঝি নাই। আমাদের হিপের মেজারমেন্ট আর ওয়েস্টের মেজারমেন্ট সেম না? হ্যাঁ, সেম তো, সেম। আমরা তো ওয়েস্ট ডাউন করে দিচ্ছেন। হ্যাঁ, এক্সিএম ডাউন করছি। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা তাহলে, হ্যাঁ, আমরা বেস টুতে আসি। সরি, এটা না, আচ্ছা, আমি 6 তারিখে যে একটা প্যাটার্ন দিয়েছি এটা গেটনেতে সেট করবেন না ভাইয়া? একটু ওয়েট করেন, দিচ্ছি, দেখতেছি। ও, প্যাটার্ন কই, এই যে প্যাটার্ন আমাদের, এটাই তো প্যাটার্ন না, না এটা না, এই যে প্যাটার্ন। তো আমরা কি করব, এখান থেকে এটা নিয়ে আমাদের গ্রুপ এটা ছবিটা দিয়ে দিতে পারি। ঠিক আছে ভাই, বুঝছেন সবাই এইটুকু? হ্যালো, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ এইটুকু ক্লিয়ার? কি ভাই? এরপরে কি বাকি আছে, অ্যালাউন্স। ধরেন আমরা অ্যালাউন্সটা দিয়ে দিই। অ্যালাউন্স ধরেন আমরা দেব কত, 8 মিলি। ঠিক আছে, মোহন ভাইয়ের আর কি ছিল জানি, কি কোনো কিছু ও, জায়গার না, আচ্ছা ওই যে রবিল ভাইয়ের কি জানি বলতেছো, এটা একটু আমরা দেখি। ইয়া, রফিক ভাই, জি। ক্লিয়ার ক্লিয়ার, আর একটু ক্লিয়ার হয়েছেন হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। নাকি আরো গ্যাপ আছে? না না, ক্লিয়ার। একদম ক্লিয়ার, হ্যাঁ। জাস্ট আপনি করার পর আমি আবার আর একটু কি করে দিলাম, রিভিউ করে দিলাম।
এরপরে আপনারা আরো একটু প্র্যাকটিস করেন, ভিডিওগুলো দেখেন। আমরা আগামী ক্লাসে এই পেন্ট্রিটা করব, কি গ্রেডিং করব, ঠিক আছে? নাকি আজকে করে দিব? আজকে করে দিব, আজকে করে দিই, কি বলেন? আচ্ছা হ্যাঁ, করে দেন। আচ্ছা হয়তো বেশি, আছে। আচ্ছা বেশি সময় লাগবে না, করে দিই। আচ্ছা আমার অ্যাটেন্ডেন্স দেখেন, আমি আগে ক্লাসে দিছিলাম প্যাটার্নটা। ঠিক আছে ভাই, ঠিক আছে, একটু ওয়েট করেন। আমরা আর ভাই ওই যে আইকন যখন নিবেন না, তখন হচ্ছে আপনি ওইখানে গিয়ে নিয়েন, আর ওই শর্টকাট ইউজ করেন না, তাহলে সবাই বুঝতে পারবে। শোনেন, আমি যেগুলো ইউজ করতেছি না, এগুলো আপনারা জানেন, বুঝেন নাই? এগুলো তো জি, আমি জানি, সবার মনের খবর আমি জানি না। জি। হ্যাঁ, যে অপশনগুলো মুন্ডা ভাই নাই যে, মুন্ডা ভাই সুব্রত ভাই কো? শুরুতে কল দিছিলাম, ইয়া উম, করে মুন্না নাই। ভাই মুন্না ভাই কেডা আবার? ও মুন্না ভাই, মুন্না ভাই আজকে অফিস আছে, ব্যস্ত আছে, মানে ছুটি হয় নাই কোনো, ও, বুঝছেন? আচ্ছা আমরা গ্রেডিংটা করি। আচ্ছা রবিউল ভাইয়ের কি দেখতে হবে বলেন তো, একটু গ্রেডিং করার আগে একটু দেখে দিই ভাই। হ্যাঁ রবিউল ভাই। আমার ওই যে আপনার কাছে দিছি, হোয়াটসঅ্যাপে ইনবক্সে দেখেন একটু, ওইখানে ফাইল সহ হ্যাঁ অর্ধেক প্যাটার্ন করা আছে, এখানে জিপ ফাইল করে দিয়েছি, দেখেন। আচ্ছা ডেস্কটপ, এখানে আপনার নাম দিবেন, ডেট দিবেন, ঠিক আছে? নাম এবং আচ্ছা ভাই, date। সরি, ওটা দেওয়া হয়নি। এটা দিলে আমি ধরেন ভালো আমার খুঁজতে ভালো সুবিধা হয় আর কি। আচ্ছা দুইটা আছে সমস্যা, হ্যাঁ, একটা এটা আর একটা আছে ওটা, ওটা দেখেন না ভাই, ওটা তো এটা কি? এটা একটু টপ, এই আপনার শীট সহ দিয়েছি, দেখেন। হ্যাঁ স্পেক একটা এটা দেখতেছি। হইতেছে কি, হ্যাঁ হ্যাঁ, সমস্যা হইতেছে শেয়ারিংটা দিব, বুঝছেন? ওই যে হ্যাঁ আপনার ছবি দিছি একটা, দেখেন একটু, তাহলে আইডিয়া পাবেন ফন্টে। হ্যাঁ, আচ্ছা বুঝছি, দেখছি। ওইটার শেয়ারিং, হ্যাঁ হ্যাঁ, এইটা এই এটা এখানে, শেয়ারিংটা। হুম, হ্যাঁ হ্যাঁ, কিভাবে এটা দিব, প্লিট দিয়ে নাকি আপনি এগুলো মানে কি পাইছেন কই? সিস্টেমে? এগুলো পাইছেন কই, ডিজাইন গুলো? এটা অন্য শিট, একটা অন্য। অন্য শিট? হ্যাঁ হ্যাঁ এই বাইরে বাইরে কাজ করে মনে না রবিল ভাই? হ্যাঁ হ্যাঁ যেমন এই রবি ভাই তো ওই অফিসে কাজ করে মনে, রবি ভাই বাইরে। হ্যাঁ, এগুলো অফিসেরই এগুলা। হ্যাঁ। বুঝতে আর আপনার এখানে শেয়ারিং হচ্ছে শুধু নেক না? জি জি, শুধু ফন্ট পাঠায় নাকি? অনেক এখান থেকে অনেক। এই জায়গাটা শেয়ারিং না, জি জি, উপরে নেই? না উপরে নাই, ব্যাকে নাই। আচ্ছা। এটা ফুলনেস দিতে হবে, ফুলনেস দেওয়া লাগবে, ফুলনেস না ভাই? হ্যাঁ ফুল রেস না, শর্টই। ফুলনেস দিতে হবে মনে হয় সম্ভবত। না, এখানে বড় করতে হবে আর কি, নেক, নেকটা বড় করতে হবে। আচ্ছা আপনার ফ্রন্ট ব্যাক, মেজারমেন্ট নাই কিছু। ব্যাক এটা না? জি জি। এটা ব্যাক, এটা হলো ব্লক, এটা হলো ফ্রন্ট, ঠিক হুম। আছে? এখানে আচ্ছা দেখি আমি, আমরা যদি অ্যাডভান্সে যাই, আমরা অ্যাডভান্সে গিয়ে এখানে একটা অপশন আছে, প্লিট টু ইন্টারনাল। এখান থেকে আমরা ধরেন এখানে ইঞ্চির মাপ। আচ্ছা সমস্যা নেই, এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, এখান থেকে আমরা একদম সোজা একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর আমরা আবার 2 পয়েন্ট নেওয়া যায় না এই লাইনটা, স্ট্রেট একদম? না, এরপর আমরা এখান থেকে ধরলাম, রাইট ক্লিক করলাম, ওকে দিয়ে রেডি, আমরা এখান থেকে ধরেন 5 দিই, 5 cm, 5 ইঞ্চি। 5 cm যদি দেই আমরা, ওকে দিই, এরপর নাইফ প্লেট দিই। এখন আমরা যেটা করতে হইব, নেকটারে বাড়াইতে হইব, রাইট? নেকটারে বাড়াইতে হইব। আচ্ছা সেম আমরা কোথায় যাচ্ছি, এই যে প্লেটে গেলাম, প্লেট থেকে আমরা আসলাম, এখানে ক্লিক করলাম। এটা আমরা যদি এটা মিরর সুটাই করে দেখি তো, ভিউতে আসলাম, ভিউ থেকে মিরর লাইনে ক্লিক করলাম,
এরপরে আমরা এইটাকে ডিলিট করে দিলাম, এরপরে এইটাও কম্বাইন করে ফেললাম। এরপরে আমরা যাব কোথায়, অ্যাডভান্স থেকে এই ক্লিক টু ইন্টারনালে যাব। এখান থেকে ধরেন এই পয়েন্টে আর এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, ঠিক আছে। করার পর এখানে একটা ক্লিক করলাম, এরপর এখানে একটা ক্লিক করলাম, রাইট ক্লিক, ওকে। তো আমরা যদি এখানে ধরেন 20 সেন্টিমিটার দেই, এরপরে যদি আমরা ওকে দেই, এরপরে ধরেন আমরা একটা প্লেট দেখি হয়, এটা কি হইলো, বড় হইলো না। সিএম না ইঞ্চিতে আছে তো আচ্ছা বড় হয়েছে। শোনো, শোনো, আমি দেখতেছি কিভাবে করা যায় সহজে, এটা দেখতেছি। আচ্ছা আবার দেখি, আমরা এখানে আসলাম, এখানে এসে ধরেন এইটাতে আসলাম, এখানে আসবো, এখানে আসলাম, রাইট ক্লিক করলাম, আমরা ধরেন 10 দেই, তারপরে আমরা ওকে দিই, এরপর আমরা না প্লেটে ক্লিক করি, এই এখন কি হবে, এখন আমাদের এটা ছিল, এখন আমাদের এটা ছিল, এই হলো নেক, আমাদের এটা এখন কি হলো, নেকটা কত বাড়ছে, হাফে, হাফে দেখতে হবে। হাফ হইলে আমার এখানে আসে কত, আমার এখানে 4 cm মানে ইয়ে আসছে, 5 cm আসছে। এখন যদি শেয়ারিং করেন, এখন শেয়ারিং করলে তো আবার এদিকে হাইডে বেড়ে গেছে না। আচ্ছা আমি আরেকটা অপশন দিয়ে দেখি, ধরলাম, আসার পর বেশি হয়ে গেছে না, ধরেন এটা তাক, এটা তাক, এই যে প্লেট টু ইন্টারনালে ক্লিক করলাম, সরি, এরপর হচ্ছে এই ধরলাম, রাইট ক্লিক করলাম, ধরেন 10 দিলাম, উম, আচ্ছা আমরা যদি আরেকটা অপশন আছে এটা দিয়ে যদি দিয়ে দেখি কি হয়, ধরেন 8 পয়েন্ট ফুলনেস, এটা দিয়ে কি করতে হবে, প্রথমে 8 ডাট, আমরা এখানে ক্লিক করব, আমাদের ডাট হবে, ইয়া হবে, এখানে বাড়াবো, এখানে এখানে যদি বাড়াই তাহলে এখানে এটা নেব, এটা নিয়ে এখানে ক্লিক করলাম, এরপর 8 ডাট উইথ ফুলনেস, এখানে ক্লিক করলাম, এরপরে সিলেক্ট লোকেশন রিমাইন, আমরা ধরেন পরে ক্লিক করলাম, এরপর রাইট ক্লিক, আমরা যদি এখানে 10 দিই, ওকে দিই, ঠিক আছে, এভাবে হবে। আমরা আবার করতেছি, এটা হচ্ছে অ্যাড উইথ ফুলনেস, আমাদের দরকার হবে এখানে অ্যাড উইথ ফুলনেস, এইটা নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, এরপর আবার আমরা এখানে ক্লিক করলাম, এরপর হচ্ছে রাইট ক্লিক, রঙের নাম দেই, এরপর ওকে, এরপর আমরা এটা দিতে পারি ধরেন 3, অথবা আমরা এখানে 0 দিতে পারি, সরি 0, আমরা এখানে দিব 1 দিই, আচ্ছা, অথবা আমরা এখানে 2 দিই, আচ্ছা না, আচ্ছা 3 দিই, ওকে দিই, এই
এটা তাহলে কি হইলো, আমার এখানে নেকটা বড় হইলো। ঠিক আছে, বড় হইলে আমাদের যে বাড়ছে এটা আমাদের সেম জায়গায় বার চলে আসবে। তাহলে ভাই এটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আবার এর কিভাবে, থেকে আমি কিভাবে করছি আবার দেখাচ্ছি। এখানে যাবেন, এখানে গিয়ে অ্যাড উইথ ফুলনেস এই অপশনটা নিবেন। এটা নিয়ে প্রথমে এই নেকের এখানে সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আসবেন নিচে, এই নিচের এই অপশনে ক্লিক করবেন, আবার সেম জায়গায় আবার ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে করবেন রাইট ক্লিক। রাইট ক্লিক করলে আপনার এখানে মেজারমেন্ট চাইবে, এখান থেকে 10 দিবেন, এরপর ওকে দিবেন, এরপর ধরুন এখানে 3 দিবেন, এরপর ওকে দিয়ে আপডেট করে দিবেন। তাইলে আপনার এটা এখন কি হলো, আপনার ওই নেক উইথটা বাড়ছে আর কি। এখন যখন শেয়ারিং দিবেন তখন এটা ঘুরে চলে আসবে। কথা হচ্ছেন, এইভাবে করেন। হ্যাঁ এখন এখন এটা তো এরকম থাকবে না, তাহলে কি করবেন, এখানে ডিলিট করে দেন এটা। কোনটা, এইটা ধরেন অ্যাডভান্স। ফোল্ড দেন, ফোল্ড দেন, ফোল্ড হ্যাঁ হ্যাঁ, ফোল্ড দেন ভাইয়া, ফোল্ড। হ্যাঁ হ্যাঁ, ফোল্ড নেব। এই ফোল্ডে ক্লিক করে এই ফোল্ড করে দেবেন। ক্লোজ দিতে হবে, ফোল্ড না ভাই, ক্লোজ। না, ফোল্ড দিয়ে না, ওপেন, না ইয়া না, ফোল্ড। ফোল্ড দিয়ে মানে, হ্যাঁ ফোল্ড দিলে তো হয়, এখানে এক পাশে দিতে হবে। দাঁড়ান দাঁড়ান, নিচ্ছে না। যাই হোক, এটা আমরা ম্যানুয়াল দিয়ে দিই। ধরুন আমি একটা লাইন নিলাম, প্রথমে আমরা ইয়ে করতে পারি, এই কালার চেঞ্জ করলাম। এটা রিপ্লেট, হ্যাঁ কালার চেঞ্জ করে ফুল ক্লোজ। এটা আমরা কিনেছি, আমরা এটা হয় ফুল কাট আউট। ফোল্ড দিয়ে হওয়ার কথা, হ্যাঁ, ফোল্ড তো হওয়ার কথা তো, ফোল্ড। ফুল তো এই যে ফুল নিচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা আপনার মেজারমেন্ট বেশি হওয়ার কারণে হয়তো নিচ্ছে না। তো আমরা এটা জাস্ট কেটে দিয়েছি, এটা তো আমাদের দরকার নেই। ঠিক আছে না, ওটা কেটে দিলাম। এরও একটা সেন্টার একটা পয়েন্ট দিলাম, ওখানে একটা কার্ড মার্কও দিতে পারেন। আর এটা ধরেন এই লাইনটা কেটে এখন দিলাম, মোটামুটি কার্ভ হয়ে গেছে। কার্ভের ওখানে একটু কাজ করে দিতে হবে আর কি। ধরেন যে এটা কার্ভ হয়েছে, এটার আপনি এই সোজা করে দেন। ঠিক আছে, কিন্তু সোজা না, একদম সোজা না, এটাকে আপনি ধরেন একটু বাড়াই দিতে হবে। একটু বাড়াইয়া আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে ধরেন 2 পয়েন্ট কার্ভে যান, কার্ভে গিয়ে একটু শেপ দিয়ে দেন, এইভাবে একটু শেপ দিয়ে দেন। ঠিক আছে, এটা যখন আপনার এখানে ইয়ে করবে না, শেয়ারিং করবে, এটা সোজা হয়ে যাবে, এদিকে ঘুরে চলে আসবে। কথা বুঝছেন? তাহলে ওই যে সেলাই পড়বে আপনার এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত না, হ্যাঁ, বুঝি নাই। স্টিচ পড়বে কোন স্টিচ? মানে নেকের শেয়ারিং এর নিকে, হ্যাঁ শেয়ারিং এখান থেকে করবে ওই আর কি যে আপনার, মানে যে এই পয়েন্ট পয়েন্টে থেকে। ধরেন আপনার যেখান থেকে দরকার হয় ওখান থেকে শুরু করবেন। যেমন ধরেন আমরা যদি আমাদের এই নেক ধরলাম, এই নেক ধরে ধরেন আমরা যদি আমাদের যে ফুলনেস করলাম, এটা কত আছে, প্রায় 6 cm 2 মিলি বড় আছে। কথা হচ্ছেন তো, ইঞ্চি ইঞ্চি সিএম এ আছে এটা, মানে সিএম এ বড় আছে আর কি, 6 cm এর মতো এক সাইডে বড় আছে, টোটালে 12 cm বড় আছে। 12 cm এটাকে শেয়ারিং করবেন। শেয়ারিং করলে এই নেকটা আগের জায়গায় চলে আসবে। কথা বুঝছেন? আহ, আচ্ছা, এটা কি আপনার, এটা কি ছোট হইলো নাকি? এটা হইলো আপনার ফ্রন্ট পার্ট, ঠিক আছে, মানে ব্লক। জি হুম। আচ্ছা, আমরা আবার করি, আমাদের ফ্রন্ট পার্টটা আবার নিয়ে আসি। এটা কি ফ্রন্ট, এটা হইলো আপনার ফ্রন্ট। এটা তোমার ট্যাপার দিয়ে করা যায় ভাইয়া, হুম, ট্যাপার দিয়ে করা যায়। একটা সময় দেখি না, ধরেন এই, না ঠিক আছে তো, আমার ফ্রন্টটা ছোট ছিল, রবিল ভাই, ঠিক আছে। আর এটা কি, এটা হইলো আপনার ব্যাগ। এটা ও, ব্যাগ নেক ড্রপ কম না, ব্যাগ নেক ড্রপ কম, ফ্রন্ট নেক ড্রপ বেশি। এখন আমার এটার সাথে এটা মিল আছে।
এটা সামান্য বড় ছোট হয়েছে আর কি। কত বড় ছোট হয়েছে? ধরুন আমি যদি আগেরটা দেখি, আগেরটা কত আছে? 23.3। আর আমাদের যে নতুনটা ফুলনেস করলাম, এটা কত আছে? এটা হচ্ছে ধরেন কত আছে? 22.75। তো ডিফারেন্স কত? ধরুন আমি এখান থেকে এখানে মেজারমেন্ট করতেছি, 0.57 ডিফারেন্স। তো আমরা তো এখানে বাড়াচ্ছি, বুঝলেন নাই? আমরা তো শেপ দিয়ে বাড়াচ্ছি, তার মানে এটা আমাদের ঠিক হবে। আমি কি করবো? এই ট্রেসিং করে এটা বাইরে করলাম, এই ট্রেসিং। এটা ছাড়া অন্য অন্য উপায় করা যায় না এরকম ছাড়া? অন্য ভাই তো আমি জানি না, আপনি জানেন? আমি করছিলাম হয়েছে আপনার ম্যানুয়ালে, মনে করেন যে এখান থেকে ওই হ্যাঁ। মুভ পয়েন্ট আছে না, মুভ লাইন থেকে বাড়ায় নিয়েছিলাম। এটাই সবচেয়ে সহজ, মনে করেন যে এটাই সবচেয়ে যে সহজ। কয় ইঞ্চি লাগে হ্যাঁ, সেই হিসেবে নিয়েছিলাম ওভাবে মার্ক করে। না, ওভাবে হলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটাই সহজ হবে। আপনি একটা কাজ করবেন, এটা আপনি করে ওই